আমরা দ্য হিরোর যে পাঠ্য বিষয়টি রয়েছে সেটা পড়া হয়ে গেছে এবং আমরা 1 এবং 2 এই প্রশ্নগুলো সলভ করেছি। আজ আমরা দ্য হিরোর থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এক এক করে সলভ করব। চলো দেখে নেওয়া যাক। 3 নম্বরে যেটা রয়েছে ম্যাথস, অর্থাৎ মিল করো। 3 নম্বরে কী রয়েছে? মিল করো। এই কলামের সঙ্গে বি কলাম আমাদেরকে মিল করতে হবে। প্রথম এ নম্বর কি বলেছে? অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ, অর্থাৎ অপু এবং তার কাকাতো ভাইকে অবশ্যই বুড়ির মাঠে যেতে হবে। অপশনে কি বলেছে? প্রথমটা দেখো, বিকজ হিজ মাদার ইজ ইল, কারণ তার মা অসুস্থ ছিল। ফর আওয়ার ভিলেজ, তাই গ্রামের জন্য, মানে ফর আমাদের সেই গ্রামের ব্যাপার। বাই 4 o'clock, অর্থাৎ 4টার সময়। অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ, এখানে কোনটা হবে? অপু এবং তার কাকাতো ভাইকে অবশ্যই বুড়ির মাঠে যেতে হবে কটার সময়? পরবর্তী ভাই 4টার সময়। তাহলে আমরা এর সঙ্গে আমরা এই 3 নম্বরটা মিল পাচ্ছি, তাই তো? তাহলে আমরা এইখানে আমরা লিখে দেবো এ নম্বর লিখে দেবো, কারণ 3 নম্বরে কি হয়েছে? এর সঙ্গে মিল হয়েছে। আমরা দাগ দিয়েও করতে আর পাশে এ নম্বর লিখে দিলেও হবে। 2 নম্বর, অপু ওয়াজ অ্যাংসাস, অর্থাৎ অপু উদ্বিগ্ন হয়েছিল। কিসের জন্য? অসুস্থ কারণ নয়, ভিলেজের জন্য। অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ, অর্থাৎ খেলার মধ্যে তার ভূমিকাটা কি, এই জন্য সে উদ্বিগ্ন ছিল। তাহলে আমরা এই বি নম্বরের সঙ্গে কার মিল পাচ্ছি? 4 নম্বর। তাহলে এখানে আমরা লিখে দেবো বি নম্বর। কি লিখে দেবো? বি নম্বর। ওকে, এবার সি নম্বর কি বলছে? নাসির হ্যাজ নট কাম, নাসির আসতে পারবে না। কারণটা কি ছিল? তার মা কি ছিল? অসুস্থ ছিল। তাহলে আমরা পাচ্ছি প্রথমে যে রয়েছে বিকজ হিজ মাদার ইজ ইল, তাহলে এখানে আমরা লিখে দেবো এটার সঙ্গে হচ্ছে সি নম্বর। ওকে, বুঝতে পারছো? ডি নম্বর, ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ, এই ব্যাপারটা হচ্ছে একটা কি সম্মানের। কিসের? ফর আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। তাহলে এই ডি এর সময় কোনটা হচ্ছে? 2 নম্বর। তাহলে এখানে নিয়ে লিখে দেবো ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করব। বোঝা গেল? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইবার আমরা 4 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নেব। দেখো কি বলেছে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার, অর্থাৎ এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, বাক্য দেওয়া রয়েছে। সেই বাক্যগুলো কি করেছে? এলোমেলো করে দেওয়া আছে, মানে ঘটনাগুলো সাজিয়ে তোমাকে লিখতে হবে। মানে একটার পর একটা তোমাকে যে ঘটনাটা আগে ঘটেছে সেটাকে তোমার 1 নম্বর, যে ঘটনাটা তারপরে ঘটেছে 2 নম্বর, এইভাবে আমাদের সাজিয়ে লিখতে হবে কারেক্ট অর্ডার অনুযায়ী। প্রথমটা কি বলেছে দেখো ভালো করে, আই গেভ এ জার্ক, আমি ঝাঁকুনি দিয়েছিলাম। 2 নম্বর, দে কট মি ইজিলি, তারা আমাকে সহজে ধরেছিল। নিশ্চয়ই ঘটনাগুলো একটু ভালো করে আমরা বুঝে নিই, তারপরে সাজাতে পারবো। আই এক্সপিরিয়েন্সড এ পেইনফুল বাইট, আমাকে একটা যন্ত্রণাদায়ক কোনো কিছু কামড় দিয়েছিল। আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি মাঠে তাদের মধ্যে ঢুকে গেলাম, অর্থাৎ লেখক মাঠের মধ্যে প্রবেশ করলো। আই ফেল্ট হেল্পলেস, অর্থাৎ আমি অসহায় বোধ করলাম। তাহলে তোমরা এখান থেকে অবশ্যই বুঝতে পারছো ঘটনা কোনটা আগে ঘটেছে। নিশ্চয়ই আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি মাঠে তাদের মধ্যে ঢুকে পড়লাম। তাই প্রথম এখানে যে বাক্যটা আমরা পাবো সেটা হচ্ছে ডি নম্বর, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। তারপর কি করেছিল? সে যখন মাঠে ঢুকলো তারপর খেলা শুরু করে দিয়েছিল। তারপর তাকে তাকে অর্থাৎ লেখককে দে কট মি ইজিলি, ধরে ফেলেছে ইজিলি, সহজভাবে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এইবার যা ঝাঁকুনি দিয়েছিল এটা আগেই নয়, এটা দেখি আর কি আছে, পেইনফুল বাইট। এবার আই ফেল্ট হেল্পলেস, নিজেকে যখন তাকে ইজিলি ধরে ফেলেছিল তখন নিজেকে সে কি অসহায় বোধ করেছিল। তাহলে এখানে ই নম্বরটা হবে কি 3 নম্বর ব্যাপার, এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর কি? এক্সপিরিয়েন্সড এ পেইনফুল বাইট, তাকে একটা যন্ত্রণাদায়ক কোনো কিছু কামড় দিয়েছিল। তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4। এবং 5 নম্বরে আই গেভ এ জার্ক, আমি ঝাঁকুনি দিয়েছিলাম। এই এ নম্বরটা হবে 5 নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে ঠিক এই যে তোমরা ক্লাসটা দেখলে, এটা দেখে বাড়িতে এই প্রশ্নগুলো সলভ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 5 আর 6 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবার আমরা 6 এবং 7-এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। চলো দেখা যাক। 6 নম্বর, রাইট দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ মুখে লিখতে হবে। লার্জ,
লার্জ মানে কি বৃহৎ বা বড়, তাহলে লার্জ এর অপোজিট ওয়ার্ড কী হবে লিটিল, LITTLE। যদি কেউ লেখো স্মল সেটা হবে। জয় এর অপোজিট ওয়ার্ড তোমার লিখতে পারো স্যাড, দুঃখিত অথবা সরো লিখতে পারো SORROW, ঠিক আছে। এরপরে আছে সামার গ্রীষ্মকাল, এর অপোজিট ওয়ার্ড কী হবে শীতকাল, শীতকালকে আমরা কি বলি উইন্টার, WINTER, মনে থাকবে। ওপেন এর অপোজিট ওয়ার্ড কি ক্লস, CLOSE, ওপেন মানে খোলা, ক্লস মানে বন্ধ করা। ভিলেজ এর অপোজিট ওয়ার্ড কী হতে পারে টাউন লিখতে পারি, ভিলেজ মানে গ্রাম, টাউন মানে শহর লিখতে পারি। লাস্ট মানে শেষ, তাহলে শুরু প্রথম যেটা ফার্স্ট, FIRST লিখে দেবে। তারপরে দেওয়া আছে গো, তাহলে অপোজিট ওয়ার্ড কী লিখবো কাম, গো মানে যাওয়া, কাম মানে আসা। ঠিক, ঠিক মানে পুরু বা মোটা, এর অপোজিট ওয়ার্ড লিখবো পাতলা, থিন, THIN। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অপোজিট ওয়ার্ডগুলো তোমরা বাড়িতে মুখস্থ করবে, ঠিক আছে। এরপরে আমরা আসবো 7 নম্বরে। 7 নম্বরে বলছে সার্কেল দ্য নাউন, অর্থাৎ এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে যেটা তোমার নাউন মনে হবে সেটাকে আমরা কি করব সার্কেল অর্থাৎ গোল করব। আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ ওই নাউনকে যে বিশেষিত করছে অর্থাৎ অ্যাডজেক্টিভ যে বিশেষিত করছে সেটাকে আমরা কি করব আন্ডারলাইন করব। প্রথমটা বলছে আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম, আমি তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। তাহলে এখানে যে আমি নাউনটা পাচ্ছি সেটা হচ্ছে প্লেয়ার, একে কি বিশেষিত করছে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, খেলোয়াড়টা কি গুরুত্বপূর্ণ ছিল না, তাহলে এ বিশেষিত হচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে এটা, এটাকে আমরা আন্ডারলাইন করবো কারণ এটা কি ডিসক্রাইব করছে প্লেয়ারটা কেমন, ইম্পর্টেন্ট। নট ইম্পর্টেন্ট বলছে তাহলে গুরুত্বপূর্ণ ছিল না, তাই এটা হচ্ছে কি নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ এ ব্রেভ বয়, সে হয় একজন সাহসী ছেলে, তাহলে ছেলে অর্থাৎ বয় এই ওয়ার্ডটা হচ্ছে এখানে নাউন, তাহলে যদি এটা নাউন হয় এটাকে আমরা কি করব সার্কেল করব। এবার বালকটা কেমন বলছে সাহসী, বালকটা বর্ণনা দিচ্ছে কে ব্রেভ, এই ব্রেভ ওয়ার্ডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই ব্রেভ ওয়ার্ডটা পুরোপুরি বয়টাকে কি বিশিষ্ট করতেছে, তাহলে এই ব্রেভ ওয়ার্ডটাকে আমরা কি করব আন্ডারলাইন করব। দিস ইজ এ বিউটিফুল ড্রেস, পোশাকটা ছিল কি খুব সুন্দর, তাহলে পোশাক এই ওয়ার্ডটা হচ্ছে এখানে নাউন, পোশাকটা কেমন ছিল বর্ণনা দিচ্ছে কি বিউটিফুল, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিসক্রাইব করছে বর্ণনা দিচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার জন্য এর নিচে আমরা কী করব আন্ডারলাইন করব। বোঝা গেল। ডি নম্বর এক্সট্রা এই দুটো তোমাদের দিয়েছি শেখানোর জন্য। হি ইজ এ কাইন্ড ম্যান, সে হয় একজন দয়ালু মানুষ, তাহলে ম্যান মানুষটা কেমন দয়ালু, তাহলে এখানে ম্যান ওয়ার্ডটা হচ্ছে নাউন আর কাইন্ড ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানুষটার বর্ণনা দিচ্ছে কে কাইন্ড দয়ালু মানুষ। দ্যাট ইজ এ বিউটিফুল ডিয়ার, ডিয়ারটা কেমন বিউটিফুল সুন্দর, তাহলে এই ডিয়ার ওয়ার্ডটা হচ্ছে এখানে নাউন আর বিউটিফুল ওয়ার্ডটা রয়েছে এখানে অ্যাডজেক্টিভ। বোঝা গেল। আশা করি তোমরা 6 এবং 7 প্রশ্নগুলো বুঝতে পেরেছো, বুঝে থাকলে তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে রাখবে এবং পরবর্তীতে তোমরা সেগুলো পড়ে মুখস্থ রাখবে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই, পরের দিন আবার নতুন কিছু নিয়ে আসা যাবে।